গ্রামের রাস্তা সম্পর্কে আমাদের কমবেশ সকলেরই ধারণা আছে। মাটির এবং সরু রাস্তা এবং খুবই মনোরম। দেখতেই পাচ্ছেন আজকে আমি আমার মেয়েকে ঠিক কোন রাস্তায় স্কুলে নিয়ে যাই সেটা আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকুন। তো আমরা বাড়ি থেকে বের হয়ে তো কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি। এই পাশে কলা বাগান আছে, কলা বাগানের সাইড দিয়ে আমরা যাচ্ছি। বিস্তীর্ণ মাঠ, ধান চাষ করে রেখেছে, ধানের আবাদ। আমরা তার মাঝখানে রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের গ্রামের ভাষায় এটাকে আইল বলা হয়। স্কুলে যাওয়ার জন্য শর্টকাট আমরা এই রাস্তাটাই ব্যবহার করি। ওছাড়াও আরও অনেক স্টুডেন্টই এখানে আসা যাওয়া করে এই রাস্তাটা দিয়েই। বেশ বিস্তীর্ণ এবং অনেক বড় মাঠ এটা। এটা এক পাশে লাউয়ের আবাদ, আরেক পাশে ধানের আবাদ, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, অনেক বড় মাঠ। আমরা এখান থেকে ওকে স্কুলে নিয়ে যাবো। এই তো মাঠ পেরিয়ে এখন আমরা বাড়ির রাস্তার মধ্যে এসে পড়েছি। বাড়ির সাইডে ছোট রাস্তা। আমাদের গ্রামের যানবাহনগুলো সাধারণত অটো, সিএনজি এগুলাই হয়। তো এইসব ছোট ছোট যানবাহন যদি কেউ বাড়ির মধ্যে নিয়ে আসে তো আসে এই রাস্তায়। তাছাড়া বড় কোনো যানবাহন এসব রাস্তা চলাচল করে না। গ্রামের ঘরগুলো সাধারণত টিনের ঘরই হয় বেশিরভাগ, দেখতেই পাচ্ছেন। তবে এখনকার দিনে পাকা দালানও হয়, কিন্তু শহরের মতো এমন না, ছোট ছোট দালান হয় এখানে। এই তো পাশে পুকুর, পুকুরে হাঁস আছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর পরিবেশ, ছায়াবৃত রাস্তা, রোদের কষ্ট নেই। গ্রামের রাস্তা আমার কাছে এই জন্যই খুব ভালো লাগে। এই তো পুকুরের এক পাশে বাঁশের ঝাড় আছে, খুব ছোট ঝাড়, বাগানটা, বাঁশের বাগানটা, বাট এরপর সুন্দর। বাসা থেকে স্কুলের দূরত্ব প্রায় 10 মিনিট, মানে 10 মিনিট হাঁটার পর স্কুলের কাছে আমরা ফাইনালি প্রায় চলে এসেছি। এখানে আমাদের প্রধান সড়কটার পাশেই ওর স্কুল। আমি আর সামনে যাব না, ওর ফ্রেন্ডের সাথে চলে যাবে। তো স্বনামধন্য ব্যক্তিদের বাড়ি দেখতেই চিনা যায়, দেখতেই তো পাচ্ছেন। খুব সুন্দর বাড়িটা, তাই না? আমরা চলে এসেছি স্কুলের কাছে। এই তো সামনে বন্ধুরা, সময় নিয়ে সবাই দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর জানাবেন আমাদের গ্রামের রাস্তা আপনাদের ঠিক কেমন লাগবে।